মাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত। তো সকাল সকাল আমাদের চাটা সব খাওয়া হয়ে গেল। তো চা খাওয়া হয়ে গিয়ে মেয়ের আজকে পরীক্ষা আছে, আজকে জিওগ্রাফি পরীক্ষা আছে। তো সেই জন্য ও চা খেলো এক্ষুনি, আমরা একটু আগে চা খেয়ে নিয়েছিলাম। ও এখন চা খেলো, চা খেয়ে এটা আমি জল খাবারের ব্যবস্থা করছি। তো যে প্রেসারের মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, চাটা নামিয়ে নিয়ে যে প্রেসারের মটরটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ঘুগনির জন্য। তো আজকে একটুখানি এটা ঘুগনি করার ইচ্ছা আছে, যদি আলু দিয়েই খেয়ে যায়। হ্যাঁ, চান করবি না এসে চান করবি? পুজোকে দেবে। চান করলে যদি এখন ঠান্ডা লেগে যায় তাহলে মাথায় জল দিবি নি, মাথাটায় জল দিস না, এমনি গোটা গা হাত পা ধুয়ে নে। 8:20 হয়ে গেছে, 10টার সময় গেলেও হবে, অসুবিধা নেই। তো যেহেতু ডেলি আলুর তরকারি একটা খাওয়া হচ্ছিল, যে সেই জন্য আলুটা সবজির তরকারি সকালবেলা ওরা কেউ খেতে চায় না। তো যার জন্য মটরটা ভিজিয়ে একটুখানিটা ঘুগনির মতন ঝোল মতন তরকারি করে দেবো, ওই দিয়ে দুটো রুটি খেয়ে চলে যাবে। ও পরীক্ষা দিতে চলে যাবে, ওর বাবা বেরিয়ে যাবে, আর আমি এবারে তারপরে সংসারে কাজকর্ম করবো। তাহলে চা খেয়েছিল, চা খাওয়ার কাপগুলোকে টেবিলে সব রেখে দিয়েছে। এই যে বিস্কুট, চা, নিজের জন্য আরও 1 কাপ চা করলাম। আমি সকালবেলা 2বার চা খাই, 2বার কেন 3বারও হয়ে যায় মাঝে মাঝে। মটরটা সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আমার নিজের জন্য আরও 1 কাপ চা ছেঁকে নিলাম, একটু এক্সট্রা করে রেখে দিই যাতে আমি একটু খেতে পারি, চাটা খেয়ে নিই। চলো বন্ধুরা, ঘুগনিটা করে নিই ঝটাফট করে। এমনি আদা জিরে দিয়ে করব, জিরে ফোড়ন আর আদা বাটা আর এসব দিয়ে করব, নিরামিষে, পেঁয়াজ রসুন দেবো না সকালবেলা। ঠিক আছে, চলো। ওই এখানে রইল। তো বন্ধুরা, ওর জন্য তাড়াতাড়ি ঝপাঝপ করে 2খানা পরোটা মাত্র ভেজে দিলাম। তো এই যে 2খানা পরোটা আর ঘুগনি দিয়ে দিয়েছি, ওর খেয়ে নিয়ে বেরিয়ে যাবে। এই যে 2খানা পরোটা আর ঘুগনি দিয়ে দিলাম। চুল বাঁধছে এখনও, চুলটা বেঁধে নিই। তোমাদের দাদাকে দিলাম মুড়ি আর ঘুগনি, ঠিক আছে। তো ঘুগনিটা একটুখানিটা মটরটা বেশি সেদ্ধ হয়ে গেছে, কারণ গ্যাসটা আমি কমিয়ে দিয়ে না সিটি দিয়েছি, যার জন্য একটু বেশি সেদ্ধ হয়ে গেছে ঘুগনিটা। মটরটা বেশি সেদ্ধ হয়ে গেছে, বেশি সেদ্ধ হয়ে গেলে আবার গলে গলে যায়, ঠিক আছে। তো একেবারে গলে গেলে ভালো না, একটু একটু বেশ দানা থাকলে খেতে ভালো লাগে, কিন্তু আজকে একটু বেশিই গলে গেছে। তো যাই হোক, ও রেডি হচ্ছে, এখনও রেডি হয়নি। জলের বোতলে জলটা ভরে দেবো। চান করে পুজো দিয়ে নিয়েছে। জলের বোতল তো এখানে, হ্যাঁ আমি জল ভরে দিচ্ছি, তুই খা না, জলটা ভরে দিই। গ্যাস জ্বলছে পাশে, ওকে ওর মতন 2টো পরোটা ভেজে দিলাম, ও খেয়ে গেছে। জল অনেকটা আছে বাবা, এতে তাই হয়ে যাবে, ফুল ভর্তি করে দেবো। বোতল এখানে পুরো রেডি, ঠিক আছে। খেয়ে নে তাড়াতাড়ি, খেয়ে নে। খাই দেবো, তাহলে গ্যাসটা আমাকে বন্ধ করতে হবে। গ্যাস বন্ধ করে দিই, রুটিগুলো পরে না হয় ভাজবো। চলে 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 এনে
এখন দাঁড়া 9:33। ঠিক আছে 10 মিনিট লাগবে তো তার হেলমেট সাবধানে, কোনো অসুবিধা নেই, তাড়াহুড়ো কোনো দরকার নেই। গাড়িটাকে ঘুরিয়ে নাও না। তো বন্ধুরা মেয়ে স্কুলে চলে গেল। তো তারপরে ও স্কুলে চলে যাওয়ার পর আমরা একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে স্নান টান কমপ্লিট করে নিয়েছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। আর মেয়েও চলে এসছে স্কুল থেকে, ছোটো মেয়ে স্কুল থেকে চলে এসছে। তো সেই জন্য অনেকটা বেলাও হয়ে গেছে। আর আমি বাসে সংসারের কাজ মানে কাজে লাগলাম সবেমাত্র জলখাবার খেয়ে দিয়ে চানটা করেছি আর কি। ভেবেছিলাম যে দুপুরে রান্নাটা করেই চান করব। তো ভাবলাম যে চানটা না করলে আবার মাথাটা যেন কিরকম ভার ভার লাগছে, ওই জন্য চানটা করে নিলাম। আমার চেঞ্জ সকালবেলা সবই করা ছিল, কিন্তু চান আবার করে নিলাম। একটু গরম গরম পড়ে গেছে তো সেই জন্য। আর বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আমার ফেভারিট কয়েকজন ইউটিউবারের কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি, যাদেরকে দেখে এসেছি প্রথম থেকে। ইউটিউব কী জিনিস, মানে ইউটিউবের ব্লগিং কী জিনিস সেইগুলো বুঝে ওঠার আগেই যাদের ব্লগিং দেখে দেখে এতদিন মানে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, না দেখলে ঘুম হতো না, বা না জিনিসটা কী সেগুলো দেখার জন্য বারে বারে হোম পেজে আসতো, বেশ সুন্দর লাগতো দেখতে। তো বিশেষ কয়েকজন ইউটিউবার যারা আমার খুবই পছন্দের, প্রথম থেকেই খুবই পছন্দের ছিল, এখনও বেশ পছন্দের মানুষ সেগুলোই আছে। ঠিক আছে, বেশ সুন্দর লাগে ওদের ব্লগিং, বেশ সুন্দর লাগে। আর মানুষগুলো না কেউ এখনও পাল্টায়নি। ঠিক আছে, মানুষগুলো বেশ এখনও সেই একই রকমের রয়ে গেছে। আগেও যেরকম ব্লগিং দেখেছি, শুরুতে যেরকম দেখেছি, সেই রকমই সেম টু সেম রয়ে গেছে। তো প্রথমে যার কথা না বললেই নয়, সে হলো আমাদের সকলের পরিচিত মামুন। ঠিক আছে, হ্যাপি উইথ মামুনের মামুন। ঠিক আছে, ভালো নামটা আমি জানি না, মামুন চ্যানেলের নাম মামুন বলে আমি মামুনই বললাম। হয়তো আমরা বয়সে সমবয়সী হতে পারি, বা হয়তো 2-1 বছরের বড় হতে পারে, বা সেম ইয়ার্স হতে পারে। ও ছোট আমার থেকে হবে না। ঠিক আছে, তো হঠাৎ একদিন লকডাউনের আগে, কিছুদিন আগে, যেহেতু 2020 থেকে আমি আমার ইউটিউব জার্নি শুরু করেছিলাম, তো তার আগে থেকে আমার ওই ব্লগিংগুলো দেখা আর কি হঠাৎ করেই হোম পেজে আসে। ওর প্রথম একটা ভিডিও যেটা আমার এখনও মনে আছে, সেটা হলো গিয়ে আপ্পাম তৈরি করে দিচ্ছিল মেয়েকে স্কুলে টিফিন দেওয়ার জন্য। আর মেয়েকে খাইয়ে পাঠিয়েছিল কি লাল শাক ভাজা দিয়ে ভাত, হাফ বয়েল ডিম না কি এরকম একটা হবে। যাই হোক, ভিডিওটা দেখেছিলাম, বেশ সুন্দর লেগেছিল যে এরকমও মানুষ কিভাবে কি করছে, ভিডিও করছে, সেটা আমাদের সামনে প্রেজেন্ট করছে। বেশ জিনিসটা বেশ আকর্ষণীয় লেগেছিল, সুন্দর লেগেছিল। তারপর থেকেই একজনের ব্লগ দেখা আরম্ভ করলাম। তারপর থেকেই নানান টাইপের ব্লগিং কিন্তু আমাদের হোম পেজে আসতো। ঠিক আছে, সেই মামুনের ভিডিও দেখে প্রথম ভিডিও দেখা স্টার্ট, যে ইউটিউবে ব্লগিং কী জিনিস সেটা ওর ভিডিও দেখেই জানলাম। তারপরে আস্তে আস্তে একজনের মানে এটা ভিডিওগুলো আসতে শুরু হলো। তারপরে ছিল, কতজনের নাম বলবো, বেশ অনেকজন। তারপরে মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা, তো ওর ভিডিও তো আমি যতগুলো ভিডিও দেখতাম প্রথম চোখ দিয়ে জল বেরিয়ে আসতো। ওর ভিডিওগুলো প্রথম থেকেই অনেক কষ্টদায়ক ভিডিও ছিল। একটা প্যারালাইসিস হাজব্যান্ডকে নিয়ে একটা সংসার সামলে সেই ভোর 4টে থেকে উঠেও কাজ দেখাতো কিন্তু আমাদের সবাইকে, কিভাবে আটা মাখাচ্ছে, রুটি করছে, দুজনে মিলে ভাগাভাগি করে খাচ্ছে। তো সেই সব কষ্টের দিনগুলো না দেখলে পরে প্রথম সত্যিই খুব চোখে জল আসতো। আর ভীষণ ভালো একটা ভিডিওর এডিটিংটাও খুব সুন্দর ছিল, ভীষণ কথাবার্তাও সুন্দর ছিল, বেশ সুন্দর পরিপাটি করে সাজানো সুন্দর একটা ব্লগ, যেগুলো আমাদের মন কেড়েছিল। প্রথম থেকে এগুলো খুবই ভালো লাগতো, মানে এত ভালো লাগতো যে আমরা মিস করতাম না। তো প্রথম বহু কমেন্টও করেছি, তো তারপর থেকে আর সেরকমভাবে কমেন্ট করা হয়নি।
তো রিপ্লাইও পেয়েছি, অবশ্যই রিপ্লাই পেয়েছি। তবু ওর সংসার জীবনটা ছিল অনেকটা কষ্টের, যেগুলো আমরা দেখে এসেছি, ঠিক আছে। এখনও মানুষটা সেরকমই আছে, যেমন মামুন আগে যেরকম ছিল সেরকমটি রয়ে গেছে, কণিকাও তেমনি যেমনটি ছিল ঠিক সেরকমটি রয়ে গেছে, পরিবর্তন কিছুই দেখিনি। তো যাই হোক, তারপরে দুটো মানুষের কথা বললাম। তো এরপরে যার কথা বলবো, সেই মেয়েটি খুবই ছোট্ট বাচ্চা মেয়ে, একটা বাচ্চা মেয়ে বলতে আমাদের থেকে অনেকটা ছোট আর কি, অনেকটাই ছোট। ওর বয়সটা এখন হয়তো 24, 25, 26 কি 27 জানি না, এরকম সামথিং। এর থেকেও কম হতে পারে, এর থেকে বেশি হবে না, এর থেকে কমই হবে। 25 বছরের নিচে বা 25, 26 এরকমই হবে। তো চ্যানেলটার নাম হলো তরিস ব্লগ। তো তরিস ব্লগে তরিকে ভীষণ পছন্দ, আমার একটা ভীষণ পছন্দের মানুষ ও। তো ওর ব্লগগুলো প্রথম থেকে আমি ওয়াচ করতাম, প্রথম থেকে বেশ আমার হোম পেজে আসা শুরু করে। তো ওর ব্লগিংটা বেশ সুন্দর লাগতো, একটা ফ্যামিলি বন্ডিংটা ওদের খুব সুন্দর, তা সেই জন্য ব্লগিংটাও খুব সুন্দরভাবে করতো, সবসময় হাসি খুশির মধ্যে একটা খুব পজিটিভ মাইন্ড নিয়ে ভিডিও করতো, আর ভীষণ দেখতেও ভালো লাগতো। আর তরিকে তো এমনিতেও দেখতে সুন্দর, বাচ্চা এরকম লাগে, বেশ ভালো, বেশ সুন্দর জমজমাটি একটা ব্লগিং পেতাম, বেশ সুন্দর লাগতো। এখনও যে ব্লগগুলো দেয় প্রত্যেকটা ব্লগের মধ্যে একটা সবসময় পজিটিভিটি কাজ করে, আর বেশ এনার্জিদায়ক ভিডিও আর কাজেরও ভিডিও, বেশ সুন্দর। ওদের বন্ডিংটা পরিবারের মধ্যে ভীষণ সুন্দর। তো এই জিনিসটা আমার মন খুব কেড়েছিল, ঠিক আছে। ওর ব্লগটাও দেখতাম, ভীষণ সুন্দর। তো আমার 3খানা ব্লগারের পছন্দের ব্লগারের নাম আমি বলেই ফেললাম, আর শেষমেশ আরেকজনের নাম বলবো, সেটা না বললে নয় বলতে একদমই না বললেই নয়, যার ব্লগিং দেখে আসছি, আজকের দিন অবধিও ব্লগিং দেখছি, প্রত্যেকটা ব্লগিং তার কন্টিনিউ আমি দেখে আসছি। সে হলো আমাদের সবার পরিচিত MS ফ্যামিলির মন্দিরা। তো ওই মেয়েটাকে যদি আমি আমার মানে ভিডিওর মাধ্যমে যদি ওর কথা তুলে না ধরি, তাহলে ভীষণ মন থেকে ছোট হয়ে যাব। মানে এত স্ট্রং একটা মেয়ে যে লাইফে এতটা স্ট্রাগল করেছে, আর সবটুকুটা ওর ওঠা থেকে আরম্ভ করে, ওর চলাফেরা থেকে আরম্ভ করে, ও জিরো থেকে উঠে এসে কিভাবে আজকে এই লেভেলে এসছে, প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করেছে, যেটা কেউ কোনো দিন করতে পারেনি। মানে সব কিছুটা শেয়ার করা সত্যিই সম্ভব নয়, আমরা তো কোনো দিনও পারিনি সবটা শেয়ার করতে। কিন্তু ও লাইফের যখন ভালো ছিল ভালোটা দেখিয়েছে, খারাপ ছিল খারাপটাও দেখিয়েছে, আবার যখন ভালো আছে কিন্তু ভালোটাই তুলে ধরছে, কোনো কিছু আমাদের থেকে লুকোয়নি। পুরো একদম ব্লগিং মানে ডেলি লাইফস্টাইলে যে আপডেট দেওয়ার প্রত্যেক দিনকার, সেটা একদম পুরোটাই দিচ্ছে। শুধু স্নান করা, পটি যাওয়া, টয়লেট করা এগুলো বাদ দিয়ে, ঠিক আছে, একটা মানুষের সারাদিন যা কাজ সবটুকুটাই আমাদের সঙ্গে শেয়ার করছে। মানে ভীষণ স্ট্রং একটা মেয়ে, মানে এত স্ট্রং একটা মেয়ে যে বলে কথা নেই। একটা সত্যি কথা, একদম জিরো পজিশান থেকে উঠে এসে ঘরবাড়ি করা, সবাইকে দেখাশোনা করা, একটা সংসার ভালোভাবে চালানো কিভাবে সম্ভব, তো ওকে দেখলেই বোঝা যায়, ঠিক আছে। এত ভালো লাগে ওকে যে দুবার না কবার মিট আপেও গেছি। আমাদের এখান থেকে বাগনান থেকে রানাঘাটের দূরত্ব প্রায় 3 থেকে 4 ঘন্টা, 4 ঘন্টাও বা তার 4.5 ঘন্টাও হতে পারে, আমি জানি না কত। দুবার মিট আপ রেখেছিল রানাঘাটে, দুবার মিট আপে দেখা করতে গেছি। ভীষণ ভালো মনের মানুষ, একটা এত ভালো মনের মানুষ যে না মিশলে বোঝাই যায় না, ঠিক আছে। এই হলো আমার কয়েকটা পছন্দের ব্লগারের নাম, আরও লিস্টে আছে কিন্তু একদিনে বলা সম্ভব নয়। যাই হোক, আমার দুপুরের রান্নাবাতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো এখন সন্ধে হয়ে গিয়েছে, ঠিক আছে, তো সন্ধে হয়ে গিয়েছে বন্ধুরা, তো সন্ধ্যের চা বসাচ্ছি এখন। তো যতজন ব্লগারের নাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওদের প্রত্যেকের ব্লগ আমি রেগুলারলি ফলো করি। সবারটা ফলো না করলেও MS ফ্যামিলির ব্লগটা প্রত্যেক দিন আমি ফলো করি, কারণ ভালো লাগে দেখতে, একটা ডেলি ব্লগ তো দেখতে খুব সুন্দর লাগে। আর প্রত্যেকটা ব্লগারই আমার ভীষণ পছন্দের ব্লগার, তাদের থেকে দেখা মানে আমাকে শিখতে হয়, প্রত্যেক দিনকার ব্লগিং শিখতে হয়,
কীরকমভাবে ব্লগ করতে হয়, কীভাবে কথা বলতে হয়, কীভাবে ক্যামেরা ধরতে হয়, এগুলো ব্লগিং না দেখলে কিন্তু শেখা যায় না। তো আজকের দিন অবধিও ব্লগিং আমাকে শিখে রাখতে হচ্ছে। সরি আর একটা আমার পছন্দের ব্লগার, যার নামটা না বললেই নয়, সত্যি কথা তার নামটা না বললেই নয়, তার ব্লগটাও প্রথম দিন থেকে দেখে এসেছি। সে হলো MS ক্রিয়েটারের সোমনাথ। তো MS ক্রিয়েটারের সোমনাথের ব্লগিং, ওর যে প্রথম যে নাটকের ভিডিওগুলো করতো, নাটকের পার্টগুলো করতো না, এত মন কেড়েছিল যে বলার কথা নয়। ভীষণ পছন্দ লাগতো। ব্লগিংটা এখনও করছে, বেশ সুন্দর লাগে। ওর ব্লগটাও বেশ সুন্দর লাগে, ডেলি লাইফস্টাইল তুলে ধরছে সবার সামনে, বেশ সুন্দর লাগে। তো ওর ব্লগটা প্রথম দিককারের ব্লগগুলো ছিল আরও ভালো, ঠিক আছে, আরও ভালো লাগতো। এখনও ভালো লাগে কিন্তু ভীষণ সাপোর্টিভ একটা ছেলে আর কি, সাপোর্ট করে আর কি, মন্দিরাকে ভীষণ সাপোর্ট করে, ভীষণ ভালো লাগে ওর ব্লগ দেখতে। তো এই কজনের নাম আমি বললাম, ঠিক আছে। তো এদের ব্লগ দেখে কিন্তু প্রত্যেকদিন আমি ব্লগিং করা শিখছি, আজকের দিন অবধিও শিখে যাচ্ছি। তো আরও আজ কিছু পছন্দের ব্লগার রয়ে গেল, তো সেগুলোর নাম আরও একদিন আমি অন্যদিন বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। একদিনে বললে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর পছন্দের ব্লগারের নাম বলবো, তাদের প্রিয় কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, কোনো ব্লগারের সঙ্গে কিন্তু আমার সরাসরি কোনো কথা হয়নি, কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো যোগাযোগ নেই কারোর সঙ্গে, কিন্তু সবাইকে আমার ভালো লাগে, ঠিক আছে, সবাইকে আমার ভালো লাগে। তো এই হলো গিয়ে আমার ইউটিউবের ব্লগারদের জীবনযাত্রা দেখে আমিও ব্লগিংটা শুরু করেছিলাম। সত্যি কথা বলতে জিনিসটা খুব ভালো লেগেছিলো আমার কাছে, যে মানুষ ঘরের কাজ দেখিয়ে যদি কিছু আর্নিং করতে পারে, এর থেকে ভালো আর মেয়েদের জীবনে কী থাকতে পারে। ইউটিউব এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদেরকে করে দিয়েছে, এত বড় সুযোগ করে দিয়েছে। সবাই যখন সুযোগের সদ্ব্যবহার তো সবাই করছে, প্রায় বেশিরভাগ মানুষই এখন ইউটিউব করছে তাদের জীবনযাপনের জন্য। বেশ দাঁড়িয়েও গেছে, কিন্তু হয়তো আমার ক্ষেত্রে এখনও আমি দাঁড়াতে পারিনি। জানি না সেটা কোনোদিনও সম্ভব হবে নাকি। যদি কোনোদিনও কপালে লেখা থাকে আমি দাঁড়াবো, তাহলে অবশ্যই দাঁড়াবো। আর যদি লেখা না থাকে, সেখানে কারোর ক্ষমতা নেই আমাকে জোর করে দাঁড় করাবে। আমি ভাগ্যটা ভীষণ মানি, ঠিক আছে। তো যাই হোক, মেয়ের পরবর্তী পরীক্ষা হচ্ছে যে বাংলা, সেই জন্য বাংলা পড়াতে একটু বসেছি। বাংলা গ্রামারটা একটু ওকে দেখিয়ে দিচ্ছি, ও পড়ছে। বাংলাটা খুব একটা ঘরেও পড়তো না, বাংলাটা খুব অ্যাভয়েড করে চলতো আর কি। ইংলিশ মিডিয়ামে তো ইংলিশটাই বেশি ও পড়াশোনা করতো, বাংলাটা একদমই খুলতো না বললেই হতো। কিন্তু যাই হোক, একটু দেখিয়ে দিচ্ছি। আর এর পাশে ছোটো মেয়ের উঠেছে জ্বর, তো এদেরকে দুজনকে ঘরে রেখে আমি এখন একটু বেরোবো, বাগনান যাব। আমার একটু কেনাকাটা আছে, ঠিক আছে। সংসারের টুকিটাকি কিছু জিনিসপত্র আমাকে কিনতে হবে, সেটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। চলো, দেখা হচ্ছে আগামীকাল।